আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। যদি সময় থাকে তাহলে শুনতে পারেন। বিশেষ করে যারা ওমরা হজ করার নিয়ত করেছেন বা যাবেন সামনে, বা সামনে রমজান মাস আসতেছে, এই রমজান উপলক্ষে হয়তো বা অনেকেই যাবেন বা রমজানের পরও যাবেন, বা যখনই যান, সবার উদ্দেশ্যে আমার কিছু কথা, আমার যে অভিজ্ঞতা হয়েছে ওমরা হজে গিয়ে, সেই অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। যদি এই কথাগুলো শোনেন, হয়তো বা কিছু হলেও কাজে দিবে। আপনাদের এই হজ করার আগে এই কথাগুলো শোনা আমি মনে করি প্রয়োজন। তো প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা ওমরা হজ যাবার আগে আমরা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আমরা যাওয়ার চেষ্টা করি। তো কোন এজেন্সির সাথে আমরা যাব, এটা আমরা আগে মানে ফিক্সড করি যে তাদের সাথে আমি যাব, তাই না? তো যখন আমরা এটা ফিক্সড করব, হ্যাঁ, অনেক এজেন্সি আছে, ঠিক আছে, অনেকের সাথে যাওয়া যায়, সমস্যা নেই। কিন্তু মেন সমস্যা হচ্ছে আপনাকে যেটা বলে দিচ্ছে, আসলে কি সেই সার্ভিসটা ওনার দিতে পারবে কি না, 100-এ 90% বা 80% সার্ভিস তারা দিবে কি না, সেটা হচ্ছে মেন বিষয়, এজেন্সি যেই হোক। তো প্রথমত আপনারা একজন ভালো একটা এজেন্সি ঠিক করবেন যে আমরা তাদের সাথে যাব বা তাদের মাধ্যমে যাব। আমরা যেই প্যাকেজে আমরা যাব, তো সেই প্যাকেজের ভিতরে কি কি থাকবে ফেসিলিটিস, এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। যেমন আমরা যে বিমানে যাব, এই বিমান কি ডাইরেক্ট হবে নাকি ট্রানজিট হবে? একটা হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি যাবে বিমান সৌদি আরব, মদিনা হতে পারে, জেদ্দা হতে পারে। হ্যাঁ, তো এটা কি সরাসরি যাবে নাকি ট্রানজিট হয়ে যাবে, অন্য এক দেশে বিরতি দিয়ে তারপর যাবে? এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। কারণ এখানে অনেক সিনিয়র মানুষ থাকে, অনেক মুরব্বী মানুষ থাকে, বয়স্ক মানুষ থাকে। অনেক সময় বিমান চেঞ্জ করা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আবার অনেক সময় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা বা আরও কম হতে পারে বসে থাকা লাগে, ওয়েট করা লাগে। আচ্ছা, তারপর আরেকটি বিষয় শিওর হয়ে নেবেন যে আপনাদের সাথে কি কোনো মুআল্লিম যাবে কিনা। আপনারা যে যাচ্ছেন, এখানে বেশিরভাগই নতুন থাকে মানুষ, যাদের কোনো অভিজ্ঞতা থাকে না, ঠিক আছে? তো তারা কিভাবে সেখানে হজ কমপ্লিট করবে, কিভাবে কোথায় যাবে, কোন গাড়ি চড়তে হবে বিমান থেকে নেমে, এয়ারপোর্ট থেকে কীভাবে বের হতে হবে, তারপর এয়ারপোর্টে কীভাবে ঢুকতে হবে, এই নিয়মগুলো অনেকে প্রথম অবস্থায় বুঝতে পারে না। তো এই জন্য কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের সাথে কি কোনো এই মুআল্লিম আছে কিনা, বা কোনো গাইড থাকবে কিনা, যিনি আপনাদেরকে সব কিছু দেখাই দিবে, বুঝাই দিবে, সবসময় আপনাদের সাথে থাকবে। এই জিনিসটা কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের সাথে কি এরকম একজন মানুষ যাচ্ছে কিনা, বা উনি আমাদের কি কি সেবা দিবে। হ্যাঁ, উনি আমাদের কোথায় কি কি সেবা দিবে, আমাদের সাথে থেকে কি কি সার্ভিস দিবে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন। তারপর আরেকটা বিষয়, এই প্যাকেজের ভিতর, যেই প্যাকেজে আপনারা উমরা হজে যাবেন, এই প্যাকেজের ভিতর খাবার কি অন্তর্ভুক্ত থাকবে নাকি খাবার নিজেরা খাবেন, ঠিক আছে? এই জিনিসটাও ওনাদেরকে জিজ্ঞেস করে নেবেন। নিজেরা যদি খাবার খেতে যান, তাহলে দেখা গেছে, হ্যাঁ, অনেক সময় অনেক হোটেলে একটু ঘোরাঘুরি করা লাগে, বিভিন্ন হোটেলে যাওয়া লাগে। হ্যাঁ, তারপর খাবারের রেট সবসময় এক থাকে না, মানে কম বেশ হতে পারে। অনেক সময় নতুন অবস্থায় বুঝতে পারে না সবাই কোন খাবারটা নিবে, কত টাকা দিয়ে কিনবে। তো খাবার এরকমভাবে কিনতে গেলেও অনেক সময় সমস্যা হয়ে যায়। যারা এক্সপিরিয়েন্স আছে, যারা বোঝে, তাদের জন্য খাবার নিজেরা কিনে খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নতুন অবস্থায় এটা একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য এই কী বলে, আপনারা চাইলে প্যাকেজে অন্তর্ভুক্ত করে নিতে পারেন খাবারটা। তো খাবারের মধ্যে কী কী আইটেম থাকবে সেটাও জিজ্ঞেস করে নেবেন অবশ্যই, যে সকালে কি থাকবে, দুপুরে কি থাকবে, রাতে কি থাকবে, এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার হয়ে নেবে। আর যদি খাবার খেতে না চান, তাদের প্যাকেজে যদি খাবারের বিষয়টা যদি না রাখেন, তাহলে সেটাও আগে ক্লিয়ার করে দিবেন এজেন্সিকে, যে আমাদের খাবার আমরা নিজেরাই কিনে খাবো, আমরা প্যাকেজের সাথে খাবার নিতে চাই না। তাহলে সেটা মাইনাস করে আপনাদের প্যাকেজের টাকাটা নির্ধারিত করে ধরবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে উমরা হজে যাচ্ছি, আমি সেখানে কত মিটার বা কত ফিট দূরে, মসজিদ আল হারাম, তারপরে মসজিদে নববী, মক্কা, মদিনা, আমরা যেখানে থাকবো, কত মিটার বা কত ফিট দূরে আমরা অবস্থান করব,
এই জিনিসটা অবশ্যই ইনশিওর হয়ে নেবেন। তারা অনেক সময় অনেক এজেন্সি বলে দেয় যে 100 মিটার দূর 200 মিটার দূর, কিন্তু আসলে এগুলা ওইভাবে সম্ভব হয় না। অনেক সময় বলে একটা, ওইখানে গিয়ে মানে অনেক দূরে রাখে, এরকম হয়। এই জন্য অবশ্যই এটা ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন যে আমরা কত মিটার বা কত ফিট দূরে আমরা অবস্থান করব হোটেল থেকে। আমরা যখন মসজিদুল হারামে যাব, কারণ আমরা যখন হজের উদ্দেশ্যে যাই, তো আমরা প্রতিটা ওয়াক্ত নামাজই চাই ওখানে গিয়ে নামাজ পড়ার জন্য। তো যদি দূরে হয় তাহলে আমার যেতে আসতে কষ্ট হয়ে যাবে, আর যদি কাছাকাছি থাকে তাহলে অল্প সময় হাঁটলেই আমরা চলে যেতে পারবো। এই জন্য অবশ্যই এটা জিজ্ঞেস করে নেবেন মসজিদুল হারাম থেকে কত মিটার দূরে আমাদের হোটেল থাকবে, মসজিদে নববী থেকে কত মিটার দূরে আমাদের হোটেল থাকবে। এই জিনিসটা অবশ্যই ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন। আরেকটা বিষয়, বিভিন্ন বিমানের বিভিন্ন ক্যাটাগরি থাকে। তো এজেন্সিকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আমরা যে বিমানে যাব আপনাদের প্যাকেজে, এই বিমানে আমরা গেলে কত কেজি মালামাল আমরা আসার সময় নিয়ে আসতে পারবো, আর যাওয়ার সময় কত কেজি মালামাল সাথে নিয়ে যেতে পারবো। এই জিনিসটা ভালোভাবে কনফার্ম হয়ে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি প্রথম মদিনায় যাব নাকি আমরা প্রথম মক্কায় যাব, অবশ্যই এজেন্সিকে জিজ্ঞেস করে নেবেন। অনেকে চায় প্রথমে মক্কা যাওয়ার জন্য, প্রথমে গিয়েই মানে উমরা হজ করবে এই আশা থাকে অধিকাংশ মানুষেরই। তো এই জন্য এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আমাদের বিমানকে প্রথম মক্কায় যাবে নাকি মদিনায় যাবে। তো সেই অনুযায়ী ডিসিশন নেবেন যে এই এজেন্সির সাথে আমি যাব কি যাব না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে রুমে থাকবো সেখানে গিয়ে মানে আমি কি একা থাকবো নাকি আমার সাথে আরও কেউ থাকবে, বা কতজন থাকবে রুমে, এক রুমে মানে কতজন আমাদের রাখবে, এই জিনিসটাও আপনি কনফার্ম হয়ে নেবেন। তারপর কেউ যদি পার্সোনালভাবে রুম নিতে চায়, মানে এক রুমে দুজন থাকবে বা একজন থাকবে, সেটাও তারা ব্যবস্থা করে দিবে। হয়তোবা এর জন্য এক্সট্রা কিছু পে করতে হতে পারে। তো এই জন্য সেটাও আপনি আগে বাকি জিজ্ঞেস করে নেবেন, বলে নেবেন যে না আমার এরকম রুম লাগবে, হ্যাঁ আমরা এরকম থাকবো, তো আমাদের কত খরচ হবে বা প্যাকেজের সাথে আরও কত দিতে হবে এক্সট্রা, ঠিক আছে? এটাও ক্লিয়ার হয়ে এজেন্সির কাছ থেকে বুঝে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মক্কা আর মদিনায় যখন হাজিরা যায় তাদের জন্য একদিন করে, মক্কাতেও একদিন দিবে, মদিনাতেও একদিন দিবে। মানে এটা ওখান থেকে এই প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত থাকে এই সার্ভিসটা। মক্কাতে আপনাকে কিছু জায়গা আপনাকে ঘুরাবে, বিখ্যাত স্থান, হ্যাঁ কোথায় কি ঘটনা হয়েছে, এরকম বিশেষ কিছু জায়গা আপনাদেরকে গাড়িতে নিয়ে যাবে। তো ওই জায়গাগুলা নিয়ে যাবে, এটা অন্তর্ভুক্ত থাকবে প্যাকেজের সাথে। মদিনাতেও সেম, একদিন এভাবে আপনাদেরকে ঘুরাবে। তো সেখানে এরকম বিশেষ বিশেষ কিছু জায়গা আপনাদেরকে গাড়িতে নিয়ে দেখাবে। এছাড়া আরও কিছু জায়গা আছে, যেমন তায়েফ, তারপর বদর। তায়েফ হচ্ছে মক্কা থেকে যায়, আর বদর হচ্ছে মদিনা থেকে যায়। তারপর জিন পাহাড়, এরকম আরও কিছু জায়গা আছে যেগুলোতে অনেকে যেতে চায়, ঘুরতে চায়, যাবার জন্য ইচ্ছা করে। সেই জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে যাবে কি না এটাও কনফার্ম হয়ে নেবেন এজেন্সির কাছ থেকে। আপনাদের এই প্যাকেজের সাথে সেটাও কি অ্যাড আছে কিনা সেটাও ভালোভাবে বুঝে যাবেন। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে দেখার মতো, যেমন মক্কাতে জাবালে নূর, যেখানে প্রথম কোরআন নাজিল হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই জায়গাতে অনেকে যেতে চায়, যারা সুস্থ সবল, যারা পাহাড় উঠতে পারে তারা সেখানে যেতে পারবে। কিন্তু এখন কথা হয়েছে এজেন্সি কি আপনাদেরকে সেখানে যাওয়ার যেই গাড়ি ভাড়া সেটা কি তারা বহন করবে কিনা, তারা সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিবে কিনা, এটা আপনি কনফার্ম হয়ে নেবেন। তারপর আরেকটি জায়গা আছে মক্কাতে জাবালে সাউর, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় সেখানে উনি প্রায় 3 দিন 3 রাত আত্মগোপনে ছিলেন। ওখানে পাহাড়ের উপর একটা গুহা আছে, তো ওখানে উনি ছিলেন। তো ওই জায়গাটাও পাহাড়ের অনেক উপরে, তো ওখানে সবাই মানে চাইলেও যেতে পারবে না, যারা শক্তি সামর্থ্য আছে তারা চাইলে সেখানে উঠতে পারবে। তো সেখানেও আপনাদের যাওয়ার কোনো ব্যবস্থা করে দিবে কিনা এজেন্সি সেটাও বুঝে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যে এজেন্সির সাথেই যান এই জিনিসটা অন্তত কনফার্ম হয়ে নেবেন অবশ্যই, যে আপনারা যে আমাদেরকে যে সার্ভিসগুলো দিবেন এখন বলতেছেন এগুলো কি একদম অ্যাকুরেট দিতে পারবেন কিনা সেটা আমাদেরকে লিখিতভাবে দিবেন, এবং স্ট্যাম্প করা থাকবে যে আমরা এই সার্ভিসগুলো আমরা অবশ্যই পাবো, আমাদেরকে লিখিতভাবে স্ট্যাম্প করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। তাহলে কি হবে, যদি ওখানে যাওয়ার পর আপনারা যদি সার্ভিস না পান ঠিক মতো, তাহলে কি হবে, তাহলে আপনারা দেশে এসে
আপনাদের এই লেখা এই ডকুমেন্ট দেখিয়ে আপনাদের ন্যায্য জরিমানা হোক বা ন্যায্য যে বিচার সেটা আপনারা পাবেন। তো এই জিনিসটা আপনারা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন, যেন আপনারা সেখানে গিয়ে কোনো ধরনের মানে ভোগান্তির শিকার না হন। এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। তার সাথেই যান, কি কি ফেসিলিটি তারা দিবে আপনাকে তো অবশ্যই বলবে, আপনার প্যাকেজে কি কি থাকবে। তো থাকার পর আপনারা এই যেই কথাটা বললাম এইভাবে লিখিতভাবে স্ট্যাম্প করে নেবেন যে আমাদেরকে এই সার্ভিস যদি আপনারা দিতে না পারেন সেখানে যাওয়ার পর, তাহলে আপনারা আমাদেরকে এইভাবে আর্থিকভাবে আমাদেরকে জরিমানা আর্থিকভাবে আপনারা জরিমানা আমাদেরকে দিবেন। আর আমরা যদি স্যাটিসফাই থাকি তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। এইভাবে একটা চুক্তিনামা বা একটা দলিল করে বা একটা স্ট্যাম্পে লিখিতভাবে আপনারা করে গেলে সবচাইতে ভালো। কারণ ওখানে যাওয়ার পর অনেক হাজিদের অনেক কমপ্লেন আসে, তারা অনেক সময় অনেক কষ্টে অনেক কথা বলে সেখানে যাওয়ার পর, যে আমাদেরকে বলছে এরকম বিমানে নিবে, আমাদেরকে বলছে ডাইরেক্ট নিবে, আমাদেরকে বলছে হ্যাঁ এরকম 5 স্টার হোটেলে রাখবে, তো আমাদেরকে বলছে এত কাছে রাখবে, তো আমাদেরকে বলছে এমন খাবার তারা খাওয়াবে 3 বেলা। তো সেখানে যাওয়ার পর আসলে তারা কিছুই ওইভাবে পায় না, মানে নামমাত্র পায়, কিন্তু তারা মুখে যেটা বলছে সেটার সাথে তাদের কথার কোনো মিল পাওয়া যায় না। এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই যার সাথেই যান, উমরা হজে যান বা বড় হজে যান, যেভাবেই যান, যেখানেই যান, যে এজেন্সির সাথেই যান, যদি এইভাবে চুক্তি করে যেতে পারেন, আর তাদের কাছ থেকে যদি এই চুক্তি করার পর যদি তারা ফল্ট করে আর আপনারা এসে যদি এই ডকুমেন্ট দেখায় যদি জরিমানা নিতে পারেন, তাহলে সমস্যা কোথায়? এই জন্য চেষ্টা করবেন যার সাথেই যান এইভাবে চুক্তিনামা করে যাবেন, তাহলে সবচাইতে ভালো। কারণ আমার নিজের একটু অভিজ্ঞতা আপনাদেরকে বলি। আমার যে উমরা হজ হয়েছিল, আমার বাবা মার সাথে আমি গিয়েছিলাম, তো সেখানে কিছু কিছু সমস্যা হয়েছিল, আমাদের সাথেও হয়েছে। তা আলহামদুলিল্লাহ আমার তেমন সমস্যা হয়নি। আমি মোটামুটি একটা গাইডলাইন আগেই বুঝে গিয়েছিলাম এখান থেকে, যে ওখানে গিয়ে কী করতে হবে। তো আমি নিজেই আল্লাহর রহমতে নিজে নিজে অনেক কিছু ওইখানে গিয়ে করেছি। আমার ওইরকম গাইডও লাগেনি, মোয়াল্লিমও লাগেনি, তো নিজেই অনেক কিছু করতে পারছি। এই জন্য আমার জন্য সহজ হয়ে গেছে। সবার জন্য যে এক হবে তা কিন্তু নয়। এই জন্য অবশ্যই কার সাথে যাবেন, আপনার সাথে মোয়াল্লিম থাকবে কিনা, কি সার্ভিস দিবে, থাকার কি ব্যবস্থা, কতটুকু দূরত্ব, খাবার কি ব্যবস্থা, সেখানে যাওয়ার পর কোথায় কোথায় ঘুরাবে, প্রত্যেকটা বিষয় আপনারা জেনে বুঝে অবশ্যই যাবেন।